10,000 বছর, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে প্রায় 10,500 বছর যাবত। এই 10,500 বছর ধরে অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক মানুষ সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো জ্ঞানীর পক্ষে, কোনো বিজ্ঞানের পক্ষে একটি দানা পর্যন্ত সৃষ্টি করা সম্ভব নয়। একটি চাউল, যেটা সামান্য একটি দানা, এই চাউল পর্যন্ত, সামান্য এই দানা পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী সৃষ্টি করে দেখাতে পারে নাই। এমনকি মৃত মানুষকে পর্যন্ত মানুষ জান দিতে পারে নাই। ডাক্তার যখন মানুষকে ওটিতে নিয়ে যায় অপারেশন থিয়েটারে, যদি আল্লাহ ডাক্তারকে সাহস না যোগাতেন, তাহলে কোনো ডাক্তার মানুষকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যেতেন না। কারণ ওখানে গেলে মানুষ হয়তোবা জীবিত হয়ে ফিরে আসেন, নয়তো মৃত্যুবরণ করেন। যদি মানুষকে আল্লাহ এটা না বলতেন যে হায়াত এবং মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি, হায়াত যেমন আমি সৃষ্টি করেছি, মৃত্যুও আমি সৃষ্টি করেছি, এ কথা বলে যদি ডাক্তারকে সাহস না যোগাতেন এবং আমাদেরকে সান্ত্বনা না দিতেন, তাহলে আমার মনে হয় কোনো ডাক্তার অপারেশন করার জন্য রোগীকে অপারেশন থিয়েটার নিয়ে যেতেন না। কারণ অপারেশন করার পরে যদি মানুষ মারা যায়, তখন ওই রোগীর আত্মীয় স্বজন ডাক্তারকেই ধরবে, ঠিক না? কিন্তু আল্লাহ বলেছেন হায়াত যেমন তোমরা দিতে পারো না, মৃত্যুও তোমরা দিতে পারো না। মৃত্যু আমার সৃষ্টি, হায়াতও আমার সৃষ্টি। সুতরাং এই হায়াত, এই মওত সব কিছুর, শুধু আমার নয়, পৃথিবীর সব সৃষ্টির হায়াত এবং মওত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে, যে হাত বলেন, চোখ বলেন, নাক বলেন, কান বলেন, সব কিছু অত্যন্ত এক একটা আরেকটার চেয়ে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলোও কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। মানুষ এগুলো সৃষ্টিকর্তা নয়। হয়তোবা বর্তমান বিজ্ঞানের যুগে রোবট সৃষ্টি করতেছে বিজ্ঞানীরা। রোবট যেটা সৃষ্টি করতেছে এটা তো আর মানুষ নয়। এটা যদি মানুষ হতো তাহলে এটার নাম মানুষ হতো, রোবট হতো না। তো রোবট নাম দিয়ে বিজ্ঞানীরা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ মানুষের মতো করেই সৃষ্টি করেছি, কিন্তু মানুষ নয়, এটার নাম রোবট। রোবট কোনো সময় মানুষ হতে পারে না। যত টেকনোলজি আপনি ওখানে ফিট করেন না কেন, ওটা রোবটই থেকে যাবে, এটা মানুষ হবে না। তো যেটা বলছিলাম, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। একটা আরেকটার চেয়ে গুরুত্বপূর্ণ, সেজন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু আল্লাহর জিকির করে, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু নাই যেটার জিকির, যেটা আল্লাহর জিকির করে না। সব কিছু আল্লাহর জিকির করে, সব কিছু আল্লাহকে স্মরণ করে। তো সেজন্য আল্লাহ বলতেছেন
তোমরাও আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আযকুরকুম, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তো আমরা কিভাবে স্মরণ করব? আল্লাহ বলতেছেন আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ তোমাদেরকে দিয়েছি এটাই বড় স্মরণ আমার। তো আমাদেরকে স্মরণ যদি আল্লাহর করতে হয়, এটা সর্বোচ্চ স্মরণ হচ্ছে আল্লাহর, সেটা হচ্ছে নামাজ। নামাজ দিয়ে আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ। তো স্মরণ যদি আমরা করি আল্লাহ, আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। দুনিয়ার মধ্যে আমাদের অনেক কাছের মানুষ আছে, আবার অনেক দূরের আত্মীয় আছে। এমন কিছু বিষয় আছে দুনিয়াতে, আমার কাছের মানুষও অনেক সময় আমাকে সাহায্য করতে পারে না, ঠিক না? এমন কিছু বিষয় আছে, আপনি দূরের আত্মীয় বলেন, কাছের আত্মীয় বলেন, কোনো আত্মীয়, কোনো আপনজন ওই বিষয়গুলোর সম্পর্কে আপনাকে কোনো সাহায্য এবং সহযোগিতা কোনোটাই করতে পারে না। তা আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে দুনিয়ার মধ্যে যেই সমস্যাগুলো তোমার কেউ সলভ করতে পারে না, ওই বড় বড় সমস্যাগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমাধান করে দেব। এটাই হচ্ছে আল্লাহ আমাকে স্মরণ করা। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর স্মরণ করতে হবে। যে স্মরণ আমার শরীরের, আমার হাত করতেছে, আমার চোখ করতেছে আল্লাহ, কিন্তু আমরা করছি না। পৃথিবীর প্রত্যেকটা কিছুই আল্লাহর স্মরণ করতেছে। এই যে অঙ্গগুলোর কথা বললাম, চোখ বললাম, হাত বললাম, এগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। যে চোখ নিয়ে গবেষণা করতে করতে ডাক্তাররা, বিজ্ঞানীরা গবেষণা এখনো শেষ করতে পারে না এই চোখ সম্পর্কে, ঠিক না? যদি চোখের গবেষণা শেষ হতো, তাহলে চোখের মধ্যে এখনো পর্যন্ত মানুষের চোখের মধ্যে রোগ আসে কেন? রোগ যেহেতু এখনো শেষ হয় নাই চোখের, তাহলে বোঝা যায় হাজার হাজার কোটি কোটি ডাক্তার পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এসেছে। আবার এগুলা আলাদা স্পেশালিস্ট ডাক্তার আছে, চোখের জন্য আলাদা ডাক্তার। ওই চোখের ডাক্তারগুলো এখনো চোখের গবেষণা করে শেষ করতে পারে না। অথচ এটা বস্তুটা কত বড়! দুইটা চোখ সামান্য সামান্য, এই সামান্য দুইটা বস্তুর গবেষণা করে শেষ করতে পারে না। সেজন্য চোখের জন্য আলাদা হসপিটাল রয়েছে, আই কেয়ার হসপিটাল রয়েছে, ঠিক না? আমাদের দেশে এবং বিশ্ব বিভিন্ন দামি দামি হসপিটালের মধ্যে চোখ রোগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে এবং আলাদা আলাদা বিভাগ রয়েছে। তো এত ডাক্তার থাকার পরেও, এত বিভাগ থাকার পরেও, এত কিছু থাকার পরেও, এত যন্ত্রণা থাকার পরেও আমাদের চোখের দুইটা ছোট্ট ছোট্ট চোখের গবেষণা করে শেষ করতে পারে নাই। হার্টের কথা বলুন, হার্টের জন্য আলাদা হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছে, হার্ট ফাউন্ডেশন রয়েছে, হার্টের আলাদা আলাদা হসপিটাল রয়েছে, কিডনির জন্য আলাদা কিডনি বিশেষজ্ঞ রয়েছে, কানের জন্য নাক, কান, গলার আলাদা আলাদা ডাক্তার রয়েছে, ঠিক না? তো এইগুলার দিকে যদি আমরা তাকাই, এই ডাক্তার, এই বিভাগগুলোর দিকে যদি আমরা একটু নজর দিই, তখন আমরা বুঝতে পারবো আমাদের এই অঙ্গগুলার দাম কত মহান, আমার কিডনির দাম কত মহান, আমার হার্টের দাম কত মহান, আমার ব্রেনের দাম কত মহান। ওই পৃথিবীর বসতি থেকে শুরু করে 10,500 বছর আগ থেকে এইগুলার রিসার্চ, এগুলার গবেষণা শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সমস্ত ডাক্তার, কোটি কোটি পৃথিবীর ডাক্তারগুলা যদি মিলেও যদি গবেষণা শুরু করে একসাথে,
একটা চোখের গবেষণা শেষ করা সম্ভব হবে না। তাহলে চিন্তা করুন, এই অঙ্গগুলা দিয়ে আল্লাহ আমাকে কত বড় নিয়ামতের অধিকারী করেছেন, কত বড় নিয়ামত দিয়েছেন, কত বিশাল নিয়ামত নিয়ে আমরা ঘুরতেছি। আপনার শরীর এমনি দেখা যাচ্ছে একটা শরীর, আমার শরীর দেখা যাচ্ছে শুধুমাত্র একটা শরীর, কিন্তু এখানে আলাদা আলাদা পার্টস রয়েছে। এই পার্টসগুলোর গুরুত্ব অনেক বেশি মহান। তো সেই জন্য বলছি, সব কিছুর নিয়ামত আল্লাহ তখন বাড়াইয়ে দেয় যখন নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে করা হয়। তো ওই নিয়ামত তো আমরা করতে পারি না। আবার এইগুলোর সৃষ্টির মূল যদি আমরা ইতিহাস ঘাঁটি, তখন বোঝা যায় এই বিশাল বিশাল নিয়ামত যেগুলোর কথা বলেছিলাম, এগুলোর সৃষ্টি হয়েছে সামান্য একটা পানি থেকে, পানির কতরা থেকে। আমি গত জুমায় বলেছিলাম, মানুষের সৃষ্টি কিসের থেকে বলেন? পানি থেকে, মাটি থেকে নয়। মাটিকে তো একজনকে সৃষ্টি করেছে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে। আমার সৃষ্টি, আপনার সৃষ্টি কি মাটি? এটা ভুল ধারণা। মাটি থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালামকে, এবং আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে, এবং ওনাদের দুইজনের মিলন থেকে এই পর্যন্ত সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে। তো আমার সৃষ্টি মাটি নয়, আমার সৃষ্টি পানি। সেই জন্য নবীজিকে আল্লাহ বলতেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পৃথিবীর প্রত্যেকটা কিছু সৃষ্টি হয়েছে পানির ফোঁটা থেকে। এবং কোরআনের আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন, মিম্মা ইনদাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। কোরআনের আয়াত, মিম্মা ইনদাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। বাবার পৃষ্ঠ থেকে এবং মায়ের বক্ষদেশ থেকে সজুরে, মিম্মা ইনদাফিক, সজোরে প্রবাহিত পানির কতরা থেকে, পানির ফোঁটা থেকে তার সন্তানের জন্ম। কে বলছেন? আল্লাহ বলতেছেন, আমি আমার বাবার পৃষ্ঠ থেকে যে পানি বের হয়েছে, আমার মায়ের বক্ষদেশ থেকে যে পানি বের হয়েছে, ওই দ্রুতগামী পানির ফোঁটা থেকে আমার সৃষ্টি হয়েছে। সব মানুষের সৃষ্টি তার মা এবং বাবার পৃষ্ঠ এবং বক্ষদেশ থেকে দ্রুতগামী পানির কতরা থেকে ওই সন্তানের সৃষ্টি। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। তো এগুলো অনেক রহস্য, অনেক রহস্য। মানুষের সব কিছুর রহস্য নবীজি আমাদের সামনে স্পষ্ট করেছেন কোরআনের মাধ্যমে। এই প্রত্যেকটা কিছুর সৃষ্টির রহস্য নবীজিকে সাহাবায়ে একরামরা, বিভিন্ন মানুষরা, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত জিজ্ঞেস করেছিলেন। যে নবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবীর জমিনে মা এবং বাবার নসল দিয়ে ছেলে এবং মেয়ের জন্ম হয়। নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে এবং মেয়ে কিভাবে জন্ম লাভ করে? আল্লাহ বলতেছেন, আমি এমন শক্তিমান প্রভু, আমি কোনো মানুষকে হয়তোবা ছেলে দিয়েছি, আবার কোনো পরিবারের মধ্যে ছেলে নাই, মেয়ে দিয়েছি, ঠিক না? আবার কোনো পরিবারের মধ্যে ছেলেও দিয়েছি, মেয়েও দিয়েছি। আবার কোনো পরিবারকে আমি কোনো ছেলেও দিই নাই, মেয়েও দিই নাই, কিছু দিই নাই। এগুলো কোরআনের আয়াত। তো এই সমস্ত কিছু মানুষের মায়ের পেট থেকে
কিভাবে ছেলে জন্মগ্রহণ করে, কিভাবে মেয়ে জন্মগ্রহণ করে, এটা সম্পর্কে নবীজিকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন। নবীজি বলতেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি, আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের ভুল নাই। সুন্দর জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞানের মধ্যে কোনো ধরনের ভুল কেউ ধরতে পারবে না, এমন জ্ঞান আল্লাহ নবীকে দান করেছেন। তো নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে কিভাবে পৃথিবীতে আসে, কোন কাজে কোন সিস্টেমের মাধ্যমে ছেলে হয়, আবার কোন সিস্টেমের মাধ্যমে মেয়ে হয়। এই হাদিস কেন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। নবীজি বলেছেন, ওয়া ইযা আসবাকা মাউর রাজুল ফাকানা ওয়ালাদুয যাকার, যখন স্বামীর স্ত্রীর মিলন হয়, স্বামীর বীর্য যদি স্ত্রীর রেহেমের মধ্যে অগ্রগামী হয়, স্বামীর বীর্য যদি স্ত্রীর রেহেমের মধ্যে প্রথম ঢুকে, তাহলে এটা ছেলে সন্তান হিসেবে দুনিয়াতে আসে। আর যদি স্ত্রীর রেহেমের মধ্যে, স্ত্রীর জরায়ুর মধ্যে যদি স্ত্রীর বীর্য স্বামীর বীর্যের আগে যদি ঢুকে, তাহলে এটা মেয়ে সন্তান হিসেবে পৃথিবীতে আসে। সেজন্য রসুল বলতেছেন, ওয়া ইযা আসবাকা মাউর রাজুল ফাকানা ওয়ালাদুয যাকার, আর ওয়া ইন ইস্তাওয়া ফাকানাল ওয়ালাদুল খুনসা মুশকিল, আর যদি স্বামী এবং স্ত্রীর বীর্য একই সাথে স্ত্রীর রেহেমের ভিতরে ঢুকে, তাহলে এটা খুনসা অর্থাৎ হিজরা হিসেবে দুনিয়াতে তশরীফ আনে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ পৃথিবীর কোনো ডাক্তার এখনো গবেষণা করে বের করতে পারে নাই যে ছেলে সন্তান কিভাবে জন্মগ্রহণ করে আর মেয়ে সন্তান পৃথিবীতে কিভাবে আসে, আর হিজরার জন্ম পৃথিবীতে কেমনে হয়। এটা নবীজি হাদিস শরীফের মাধ্যমে পুরা জাতিকে জানিয়ে দিয়েছেন, ছেলে সন্তান কিভাবে হয়, মেয়ে সন্তান কিভাবে হয়, হিজরা কিভাবে হয়। এটা কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষণীয় হিসেবে আমাদেরকে দান করেছেন এই শিক্ষা নবীজি। সুবহানাল্লাহ। তো সব কিছুর জ্ঞানের মালিককে আল্লাহ দান করেছেন কাকে? নবীকে, যেই জ্ঞানের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের ত্রুটি নাই। এটা কোনোদিন আপনারা জানতেন ছেলে সন্তান কিভাবে জন্মগ্রহণ করে? ডাক্তাররা আপনি বের করেছেন এক্স এবং ওয়াই, ওনারা বের করেছেন যে পুরুষের বীর্য এখানে মনে করেন একবার বীর্য বের হয়, এখানে 10 কোটি 20 কোটি থাকে, ওখানের মধ্যে এক্স থাকে ওয়াই থাকে। ওয়াই হচ্ছে পুরুষ বীর্য, এক্স হচ্ছে নারী বীর্য। তো এক্স এবং ওয়াই এগুলা বের করেছে ডাক্তাররা নবীর এই হাদিসের মাধ্যমে। ওয়াইয়ের সাথে ওয়াই মিলিত হলে ডাক্তাররা বলতেছেন ওয়াইয়ের সাথে ওয়াই মিলিত হলে ছেলে সন্তান হয়, আর এক্সের সাথে ওয়াই মিলিত হলে ছেলে সন্তান হয়, আবার এক্সের সাথে এক্স মিলিত হলে কন্যা সন্তান হয়। এগুলো ডাক্তারের ভাষা, ডাক্তারের গবেষণা। এই ডাক্তার গবেষণায় এই হাদিস থেকে বের করেছেন নবীজি যে ছেলে সন্তান কিভাবে হয়, মেয়ে সন্তান কিভাবে হয়। তো নবীকে এইভাবে বিভিন্ন রহস্যের কথা সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের দেশের গাছের ফল এক এক বছর এক এক রকম হয়, ঠিক না? কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়, ঠিক কিনা? আপনারা কথা বলছেন না, আলোচনাগুলো শুনতে ইচ্ছা হচ্ছে না মনে হয়। এই আলোচনাগুলো যেগুলো হচ্ছে এগুলো কোনোদিন কারো কাছ থেকে শুনেন নাই, কেউ বলবে না। এগুলো খুব গভীর কতগুলো কিতাব রয়েছে, এগুলো খুব কষ্ট করে স্টাডি করতে হয়। আপনারা তো অনায়াসে পেয়ে যাচ্ছেন এই
গবেষণাগুলোর কথা, কিন্তু এগুলা আমাদেরকে পড়তে হয়েছে অনেক কষ্টের মাধ্যমে। সেজন্য কোনো একটা জিনিস সহজেই পেয়ে গেলে এটার মূল্য থাকে না। আমরা এমন জাতি যে জিনিসগুলো সহজে পেয়ে যায়, না চাইতে পেয়ে যায়, ওইগুলার মূল্য খুবই কম আমরা দিয়ে থাকি। যাই হোক, নবীজি আমাদেরকে বলতে দিন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, যা প্রশ্ন করবে তার জবাব আমি রাসূল দিয়ে দিব। সালু আন্নি, সালু আন্নি, তোমরা আমাকে প্রশ্ন করো, উজিবু লাকুম, তোমার প্রশ্নের জবাব আমি রাসূল দেব। তো জিজ্ঞেস করা হয়েছিল নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, গাছের ফল, যে ফলগুলো আমরা খাই, এই ফলগুলো এক এক বছর এক এক রকম হয়। এক গাছের ফল এক বছর একরকম হলে আরেক বছর আরেক রকম হয়, এটার কারণ কি এবং গাছের মধ্যে ফল কিভাবে হয়? তখন নবীজি সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন যে আল্লাহ পাখি সৃষ্টি করেছেন, যেই পাখিগুলা গাছের ডালের মধ্যে বসে, ঠিক না? গাছের ডালের মধ্যে যখন পাখি বসে, তখন গাছের ডালের মধ্যে বসার পরে ওই পাখির পায়ের তলার মধ্যে গাছের ডালের কিছু রস, কিছু তস ওই পাখির পায়ের তলার মধ্যে বেজে থাকে, স্পর্শ হয়। এবং ওই পাখি যদি ওই গাছ থেকে উড়ে আরেকটি গাছের ডালের মধ্যে বসে, তখন দুই গাছের ডালের সাথে ইন্টারক্রস হয়, তসের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। তখন ওই গাছের তসের সাথে যখন এই গাছের তসের পাখির পায়ের সাথে মিলিত হয়, তখন একটা গাছের সাথে আরেকটা গাছের সম্পর্ক হয়ে যায়, ওটা থেকে একটা গাছ থেকে আরেকটা গাছের ফলের সম্পর্ক হয়ে যায়। এভাবে এক গাছ থেকে আরেক গাছের ফল দুনিয়াতে আসে। এক বছর এক গাছের মধ্যে ফল বেশি হয়, আরেক বছর ওই গাছের মধ্যে ফল কম হয়। এটার কারণ হচ্ছে ওই পাখিগুলা, যে পাখিগুলো একটা গাছের মধ্যে বসেছে, ওই পাখির পায়ের সাথে যখন গাছের তস, গাছের রস যখন লেগে যায়, তখন আরেকটা গাছের মধ্যে গিয়ে যখন এটা ইন্টারক্রস হয়, তখন ওই গাছের মধ্যেও আল্লাহ ফল দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের দেশে অনেক পাখি রয়েছে, বিভিন্ন অতিথি পাখি রয়েছে, ওই পাখিগুলা মারা যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না। এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের রিজিকের জন্য নিয়ামত। তো এইভাবে নবীজি আমাদেরকে বিভিন্ন বিভিন্ন রহস্য আমাদের সামনে উন্মোচন করেছেন, পরিষ্কার করেছেন। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে 40 জন খ্রিস্টান ক্যাথলিক, 40 জন খ্রিস্টান ক্যাথলিক নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি খাবারের আগে লবণ খান, আবার খাবার শেষ হলে লবণ খান, এর কারণটা কি? লবণ খাওয়া, খাবারের আগে সামান্য লবণ খাওয়া, এটা কি সুন্নত না? কি বলেন? বলেন না, আপনারা জানেন না মনে হয়। খাবারের আগে সামান্য একটু মুখের মধ্যে, জিহ্বার মধ্যে লবণ দেওয়া, আর খাবার শেষ হওয়ার পরে লবণ দিয়ে শেষ করা, এটা নবীজির সুন্নত। এখন আমরা যদি এটা বলি, এখন আমাদের আধুনিক মানুষরা বলবে এটা তো করলে প্রেশার বেড়ে যাবে, ঠিক না? আচ্ছা, আপনারা বলুন, আপনাদের বাবারা, আপনাদের দাদারা, দাদার বাবারা, আপনারা দেখেছেন, যারা দেখেছেন আর কি, তখনকার মানুষরা খাবারের আগে লবণ খেতেন, ঠিক না? কি বলেন? এবং খাবারের পরেও লবণ খেতেন। আচ্ছা, এবার আপনারা বলুন, তখন কি প্রেশারের সংখ্যা রোগী বেশি ছিল নাকি এখন বেশি? আপনাদের যুক্তি অনুযায়ী তো লবণ যদি এভাবে খাওয়া হয় প্রেশার বেড়ে যাবার কথা, তো প্রেশারের রোগীর সংখ্যা তো তখন বাড়ার কথা ছিল, কারণ তখন আগের যুগের মানুষরা লবণ দিয়ে খাবার শুরু করতেন এবং লবণ দিয়ে খাবার শেষ করতেন। তো তখন তো প্রেশারের নামে কোনো রোগ ছিল, এমন রোগের নামও অনেকে জানতেন না, কারণ প্রেশার ছিল না।
কিন্তু এখন সেটা না খাওয়ার পরেও লবণ, এরপরেও প্রেশারের সংখ্যা বেশি, সামান্য সামান্য যুবক ভাইদেরও প্রেশারের সমস্যা রয়েছে। তাহলে বোঝা যায় নবীর এলমের চেয়ে আমাদের এলম অনেক নগণ্য, অনেক কম। নবীজি যে এলম আমাদেরকে দান করেছেন এটা ভুল এলম নয়, এটা সঠিক এলম। নবীজি বলেছেন আমার কাছে কোনো ভুল এলম নাই, ভুল জ্ঞান নাই, আমার কাছে সঠিক জ্ঞান রয়েছে। তো যেটা বলছিলাম, 40 জন খ্রিস্টান ক্যাথলিক নবীকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা দেখতে পাচ্ছি আপনি খাবারের আগে সামান্য লবণ মুখে দিয়ে খাবার শুরু করেন, আবার খাবার শেষ করেন সামান্য লবণ দিয়ে, এটার কারণ কি? তখন নবীজি হযরতে আলীকে বলেছিলেন, হে আলী, তুমি আমার পক্ষ থেকে তরজুমান হয়ে আমার পক্ষ থেকে তাদেরকে বলে দাও। নবীজি বলতেছেন, ইয়া আলিয়ু ইবদা তাআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি। যেই ব্যক্তি খাবারের শুরুতে সামান্য লবণ খাবে, ওয়া আখতিম বিল মিলহি, এবং খাবারের শেষে লবণ খাবে, ফাইন্নাল মিলহা শাফাউন মিন কুল্লি সাবঈনা দার, সেই ব্যক্তি 70টি রোগ থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। কয়টি রোগ? 70টি রোগ থেকে, বড় বড় 70টি রোগ থেকে মুক্তি লাভ করবে যেই ব্যক্তি খাবারের আগে সামান্য লবণ খাবে এবং খাবারের পরে সামান্য লবণ মুখ দিয়ে খাবার শেষ করবে। ওই ব্যক্তির 70টি রোগ তার ধারে কাছেও আসবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়ামিনহা মাজউল বারাস। আমাদের দেশে শ্বেতরোগ আসে না, চামড়া সাদা হয়ে যায়, ঠিক না? চামড়া সাদা হওয়ার রোগ শ্বেতরোগ। নবীজি বলতেছেন যেই ব্যক্তি খাবারের আগে লবণ খাবে, খাবারের পরে সামান্য লবণ খাবে, ওই ব্যক্তির কোনোদিন সাদা রোগ শ্বেতরোগ হবে না। সুবহানাল্লাহ বলুন না। 2 নম্বর হচ্ছে ওয়ামিনহা ওয়াজউল বাতান। মানুষের পেটের মধ্যে পেটের রোগ হবে না, ডায়রিয়া হবে না। যদি খাবারের আগে সামান্য লবণ এবং খাবারের পরে সামান্য লবণ খায়, তার পেটের মধ্যে কি হবে না? ডায়রিয়া হবে না। সেখান থেকে বর্তমানে সায়েন্স ডাক্তাররা ওই লবণ থেকে খাবার স্যালাইন ওর স্যালাইন বের করেছেন গবেষণা করে। আপনারা বলুন, খাবার স্যালাইন এটা কিসের তৈরি? লবণ দিয়ে তৈরি হয় না? এটা ডাক্তাররা এমনি এমনি বের করে, নবীজির এই হাদিস থেকে বের করেছেন। তাহলে নবীজি আমাদের সামনে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, আমাদের সামনে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। আমাদের তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা আমাদের এতদিন জানার ছিল না। আর একটা বিষয়, আমরা অনেক সময় টিপসই দিই, ঠিক না? টিপসই চিনেন না মনে হয়? আঙ্গুলের ছাপ, ফিঙ্গার যেটাকে বলা হয় আমরা, এখন বর্তমানেতে এই ফিঙ্গারটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। যেমন এই ফিঙ্গারের সিস্টেম কোত্থেকে চালু হয়েছে? আঙ্গুলের ছাপ যেটা রয়েছে, এই আঙ্গুলের ছাপ কোত্থেকে সৃষ্টি হয়েছে? এটাও কোরআনের মধ্যে রয়েছে। নবীজিকে আল্লাহ আমাদেরকে বলার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলে দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহ বলতেছেন মানুষের হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে যে ছাপ রয়েছে, রেখা রয়েছে, পৃথিবীর মধ্যে কোনো মানুষের সাথে, কোনো মানুষের একজনের সাথে আরেকজনের হাতের ছাপ কোনোদিন মিলবে না। আমি এই হাতের ছাপকে, রেখাকে এমনভাবে সৃষ্টি করেছি, কোটি কোটি শত কোটি মানুষের মধ্যে একজনের রেখার সাথে আরেকজনের রেখা মিলবে না, এমনভাবে আমি এই হাতের রেখাকে আমি সৃষ্টি করেছি। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এটা থেকে, এই আয়াত থেকে বর্তমানে বিজ্ঞান ওই ফিঙ্গার, হাতের আঙ্গুলের ছাপ ব্যবহার, এটাকে গবেষণা করে বের করেছে। আপনি যখন পাসপোর্ট বানাতে যান, হাতের আঙ্গুলের ছাপের প্রয়োজন, ঠিক না? আপনি যখন সিম, মোবাইল সিম তুলতে যান, হাতের আঙ্গুলের ছাপের প্রয়োজন, ঠিক না? আপনি যখন দেশের বাইরে যাবেন,
হাতের আঙ্গুলের ছাপ দিয়ে, ফিঙ্গার দিয়ে আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে। আপনি যখন আপনার জমি জায়গা বিক্রি করবেন, আপনি যত বড় স্কলার হন না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হন না কেন, যত বড় ডক্টরেট ডিগ্রি হন না কেন, আপনি যদি রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি বলেন আমি তো বড় শিক্ষিত, আমি হাতের ছাপ দিব না, আমি সাইন দিব, সিগনেচার করব, হবে? বলেন হবে? সিগনেচারের পাশাপাশি আপনাকে অবশ্যই এই ফিঙ্গারটা দিতে হবে, হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে। বর্তমানে অফিস আদালতে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল হাজিরা চালু করেছে। এটা কিসের মাধ্যমে? এই ফিঙ্গারিংয়ের মাধ্যমে। তো এই ফিঙ্গার চালু হয়েছে কোত্থেকে গবেষণা করে বের করেছেন? নবীর এই বাণী থেকে, আল্লাহর কোরআনের এই আয়াত থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। তো কোনটা কোরআনের মধ্যে নেই? সব কিছু কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি কোরআনের মধ্যে দিই নাই। সব কিছুর বর্ণনা আমি কোরআনের মধ্যে দিয়েছি। কোরআনের মধ্যে এমন কিছু নাই বর্ণনা যেটা আমাদের কাজে লাগবে না। আপনার জীবনের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে তো অনেক কিছু। মানুষ কান্না করে না, চোখ দিয়ে পানি বের হয় না? তো কান্না করলে চোখ দিয়ে পানি কেন বের হয়? অনেক সময় মানুষ কষ্ট পেলে, কোনো একটা বেদনাদায়ক কোনো ঘটনা শুনলে, মনের মধ্যে আঘাত পেলে চোখ দিয়ে যেমন পানি বের হয়, আবার অনেক সময় মানুষ আনন্দে আত্মহারা হয়েও কান্না করে, চোখ দিয়ে পানি বের হয়, ঠিক না? তো চোখ দিয়ে পানি কেন বের হয় এটাও নবীজিকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন যে চোখ দিয়ে পানি কেন বের হয়। এই চোখ আমাদের জন্য বড় একটা নিয়ামত। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার দুইটা চোখ তোমার মধ্যে ফিট করি নাই? অর্থাৎ কি এই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেছেন চোখের মতো বড় নিয়ামত তোমাকে আমি দিয়েছি, তোমাদেরকে দিয়েছি। চোখ এটা বড় একটা নিয়ামত। আমাদের চোখের দৃষ্টি আসে বিদায় সেই নিয়ামত আমরা বুঝতেছি না। একজন অন্ধ মানুষকে পৃথিবীর মধ্যে কোনো কিছুই দেখেনি, সেই মানুষ কোনোদিন কোনো কিছুই দেখেনি, আল্লাহর সৃষ্টি দেখেনি, তার মা বাবার চেহারা দেখেনি, তার ছেলের সন্তান স্ত্রীর চেহারা কোনোদিন দেখে নাই। এই ধরনের কোনো মানুষকে যদি আল্লাহ 5 মিনিটের জন্য চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, দৃষ্টি ফিরিয়ে দেয়, যে তোমাকে 5 মিনিটের জন্য তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো, আবার 5 মিনিট পরে তোমাকে অন্ধ করে দেওয়া হবে। 5 মিনিট এটা তো সামান্য একটা মুহূর্ত, ঠিক না? 5 মিনিট সেই তার মার চেহারা দেখলো, বাবার চেহারা দেখলো, তার স্ত্রীর চেহারা দেখলো, তার সন্তানের চেহারা দেখলো। মুহূর্তের মধ্যে 5 মিনিট শেষ হয়ে যাবে। শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে, 30 সেকেন্ড আগে যদি আবার ফেরেশতারা বলে 30 সেকেন্ড তোমার সময় আছে, 30 সেকেন্ড পর তোমার আবার চোখের জ্যোতি আবার ফিরিয়ে নেওয়া হবে, তুমি আর কিছুই দেখবে না। আপনারা বলুন মানুষটা কিভাবে আল্লাহর দরবারে কান্না করবে? আল্লাহর দরবারে চিৎকার করে কান্না করবে, আল্লাহ আমার চোখের জ্যোতি আর ফিরিয়ে নিও না, এই নিয়ামত আমার কাছ থেকে আর ফিরিয়ে নিও না, ঠিক না? আল্লাহর দরবারে চিৎকার করে করে কান্না করবে। তো আজকে চোখের জ্যোতি আছে, সেটার জন্য চোখের নিয়ামত আমরা বুঝতেছি না। যখন চোখের জ্যোতি হারিয়ে তখন আমরা বুঝতে পারবো। সেজন্য কিয়ামতের ময়দানে যারা গুনাহগার তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে চোখের জ্যোতি দিয়েছ, আল্লাহ দুনিয়ার মধ্যে চোখের পাওয়ার আমার ছিল, কিন্তু এই কিয়ামতের ময়দানে চোখের পাওয়ার নিয়ে ফেলেছ কেন? তখন আল্লাহ বলবে কিয়ামতের ময়দান তুমি দেখবে না, কারণ দুনিয়ার মধ্যে তোমার এই চোখের নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো নাই। চোখের মাধ্যমে তুমি বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত ছিলা, সেই জন্য কিয়ামতের ময়দানে তুমি অন্ধ হিসাবে কিয়ামতের ময়দানে আজকে উঠেছ, তোমার চোখের জ্যোতি দেওয়া হবে না। তো যেটা বলছিলাম, এই চোখ আমাদের জন্য বড় নিয়ামত। নবীজি বলছেন
শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আছে এগুলো যেন হেফাজত থাকে, এগুলোর মধ্যে যদি কোনো ধরনের বিনষ্টতা না আসে, সেই জন্য এগুলোকে হেফাজত করার জন্য আল্লাহ বিভিন্ন মাধ্যম দিয়েছেন। আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক রয়েছে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন সহজেই নষ্ট না হয় সেটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। শুধু অঙ্গ দেন নাই, অঙ্গ যেন হেফাজত থাকে সেটার ব্যবস্থাও আল্লাহ আমাদেরকে করেছেন। যেমন আমাদের চোখ, এই চোখ খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ একটা অঙ্গ। আমাদের চোখের ভিতরে একটা পর্দা আছে না, কি বলেন, শাটার যেটাকে বলি। দোকান যখন বন্ধ করে দেওয়া হয় তখন শাটারটা নিচে নামিয়ে দেওয়া হয়। কেন? দোকানের ভিতরের মালামাল যেন হেফাজত থাকে, ঠিক না? ঠিক তেমনিভাবে আমাদের চোখের ভিতরে যে কর্নিয়া আছে, কর্নিয়ার বাইরে আমাদের পাপড়ির ভিতরে একটা পর্দা আছে, যে পর্দাকে আমরা শাটার বলি। কোনো একটা জিনিস, কোনো একটা ধুলাবালু, কোনো একটা পোকা, সামান্য মশা যখন আমার সামনে, আমার চোখের সামনে দিয়ে ধেয়ে আসে, অটোমেটিকলি আমার ওই চোখের ছাটাটা পড়ে যায়। কি বলেন? চোখের এই ছাটার এটা পড়ে না? এটা যদি না পড়তো তাহলে সোজাসুজি আমাদের চোখের ভিতরে এসে আঘাত করত। বিভিন্ন পোকা, সামান্য সামান্য ধুলাবালি, এগুলা থেকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদের চোখের মধ্যে চোখের পাতা দিয়েছেন, যেটাকে শাটার বলি। এটা আমাকে বলতে হচ্ছে না, এটা অটোমেটিকলি খুব দ্রুতভাবে ওই শাটার কাজ করে। যখন কোনো একটা ধুলাবালি আসে আমার সামনে, ওই শাটার নড়তে থাকে। কোনো মানুষ এক দৃষ্টিতে একদিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবে না। আমাদের চোখ এদিক সেদিক নড়াচড়া করে, ঠিক না? কতক্ষণ ডান দিকে, কতক্ষণ বাম দিকে, কতক্ষণ উপরে, কতক্ষণ নিচে। আমাদের এই চোখ বেশিক্ষণ স্থির থাকতে পারে না। আবার এই চোখ বেশিক্ষণ আমরা খোলাও রাখতে পারবো না। এরকম খোলা বেশিক্ষণ রাখলে আমার চোখ নষ্ট হয়ে যাবে। আবার চোখ বেশিক্ষণ বন্ধ করে রাখতে পারবো না। চোখ বন্ধ করে আপনি কতক্ষণ থাকতে পারবেন? বেশিক্ষণ থাকতে পারবো না, চোখ পচে যাবে। তো এই শাটার নাড়াচাড়ার মাধ্যমে আল্লাহ আমাদের চোখের জ্যোতিকে বৃদ্ধি করে। এটা রিচার্জ হয় চোখের শাটারের, চোখের পাতার মাধ্যমে। চোখের পাতা যখন নড়াচড়া করে, উপর নিচ নড়াচড়া করে, তখন চোখের ভিতরে পাওয়ার সৃষ্টি হয়। ওই পাওয়ারের মাধ্যমে আমরা দেখতে পাই খুব সহজে। সুবহানাল্লাহ। এই পাতা এটা শুধু এমনি দেয় নাই, আমার চোখকে হেফাজত করার জন্য দিয়েছেন। চোখের সামনে যে পাপড়ি রয়েছে, চিরুনির মতো করে চুল, এটাও আল্লাহ আমার চোখকে হেফাজত করার জন্য দিয়েছেন। মরুভূমির মধ্যে যখন মানুষ মাইলকে মাইল উট নিয়ে, ঘোড়া নিয়ে যখন সফরের মধ্যে বের হয়, তখন আরব দেশের মানুষেরা তাদের মাথার মধ্যে একটা রুমাল দিয়ে থাকে সামনে, ঠিক না? এই রুমালটার প্রচলন কেন, কখন থেকে হয়েছে জানেন? এটা এমনি এমনি প্রচলনটা আসে নাই। মরুভূমির মধ্যে যখন উট নিয়ে কোনো মুসাফির মাইলকে মাইল যায়, উত্তপ্ত মরুভূমি, কোনো কিছুই নেই, সব বালি। তখন ওই যখন বালির জ্বর শুরু হয়, তখন ওই বালির জ্বর থেকে তার চোখকে, মুখকে হেফাজত রাখার জন্য তখন থেকে ওই আরব দেশের মানুষরা মাথার মধ্যে একটা রুমাল ব্যবহার করত। ওই রুমাল দিয়ে মুখ এবং চোখ ঢেকে রাখতো এইভাবে। ওখান থেকে আরবদের এই রুমালের প্রচলন বের হয়েছে। তো যদি কোনো মানুষের চোখের মধ্যে যদি কোনো কারণে একটা বালির কণা অথবা মশা বের হয়ে যায়, তখন অটোমেটিকলি আমাদের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়, ঠিক না? এটা কেন বের হয় জানেন? জানেন না? এই পানি বের হওয়ার জন্য আল্লাহ একটা মাধ্যম তৈরি করে রেখেছেন। সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মগজের পাশে, আমাদের মাথার মগজের পাশে একটা রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভারের মধ্যে পানি রয়েছে।
মানুষের চোখের মধ্যে যদি কোনো ধুলা পড়ে, কোনো ময়লা পড়ে, তখন ওই ময়লাকে বের করে দেওয়ার জন্য তো পানির প্রয়োজন। তো মানুষ হঠাৎ পানি পাবে কোত্থেকে? তখন যখন ওই মানুষের চোখের মধ্যে যখন বালি পড়ে, ধুলা বালি পড়ে, তখন অটোমেটিকলি মানুষের মগজের পাশে যে রিজার্ভার রয়েছে ওই রিজার্ভ অটোমেটিকলি খুলে যায়। ওখান থেকে পানি বের হয়ে পানির নহর ঝরে, ওই পানির সাথে সাথে মানুষের ওই ময়লা চোখ থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? কত বড় কুদরত আল্লাহ আমাদের শরীরের মধ্যে রেখেছেন। এবং মানুষ যখন কোনো কারণে কষ্ট পায়, কোনো বেদনাদায়ক ঘটনা যখন দেখে এবং শুনে, অথবা কোনো আনন্দদায়ক কোনো সংবাদ শুনে, তখন তার ব্রেনের মধ্যে গিয়ে ওটা এফেক্ট হয়। ওখানে যখন এফেক্ট হয়, তখন মানুষের ব্রেনের পাশে যে রিজার্ভার পানির রয়েছে, ওখান রিজার্ভ খুলে যায়। তখন অটোমেটিক্যালি মানুষ কষ্টের কারণে মানুষের চোখ দিয়ে পানি বের হয়। এটা কার কথা? নবীজির কথা। এটা নবীজির এই গবেষণা, নবীজির এই কথা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এটা নিয়ামত হিসেবে থাকবে আল্লাহর পক্ষ থেকে। এগুলো তো এই ধরনের অনেক কথা রয়েছে যেগুলো নবীজির মাধ্যমে আমরা জানতে পারি। কলেরা রোগ কেমনে হয়, মানুষের পেটের রোগ কী জন্য হয়, এক গাছ থেকে আরেক গাছের ফল কিভাবে ট্রান্সফার হয়, কিভাবে হয়, চোখের পানি কিভাবে বের হয়, শ্বেতরোগ কিভাবে ভালো হয়, এই সমস্ত কথা এগুলো দুনিয়ার ডাক্তার এখন বের করলেও এটা 1000 বছর আগে, 1500 বছর আগে কোরআনের মাধ্যমে নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেজন্য নবীর জ্ঞানের সামনে কোনো জ্ঞান নাই। দুনিয়ার সমস্ত জ্ঞানীদের চেয়ে সবচেয়ে বড় জ্ঞানী, মহাজ্ঞানী হচ্ছে আমার রাসূল। যে জ্ঞান আল্লাহ দান করেছেন, সেই জন্য নবীজির দুনিয়াতে কোনো টিচার নাই, কোনো শিক্ষক নাই নবীজির। কারণ নবীজির যদি দুনিয়ার কোনো শিক্ষক থাকতো, তাহলে ওই শিক্ষক কোনো এক সময় বলতো নবীকে আমি পড়িয়েছি। সেই জন্য আল্লাহ বলতেছেন, আমার হাবিবের, আমার বন্ধুর কোনো শিক্ষক থাকবে না, আমার হাবিবের শিক্ষক হব আমি। সেইভাবে আমার জ্ঞান দিয়ে আমার হাবিবকে আমি জ্ঞানী বানাবো। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি মহাজ্ঞানী হয়েছেন, সেই জন্য নবীজি মহাবিজ্ঞানী হয়েছেন। অথচ নবীজি কোনো স্কুলে পড়েন নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কোনো ইউনিভার্সিটিতে যান নাই। নবীজির শিক্ষক হচ্ছেন খুদ আল্লাহ। আল্লাহ যেমন জ্ঞানী, নবীকে সেভাবে আল্লাহ জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জ্ঞানের অংশ থেকে আমরা জ্ঞান, নবীজির জ্ঞান রিচার্জ করে আজকে আমরা জ্ঞানী হচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।